হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছো, ভালো আছো। আর আজকে সকালটা ওকে দিয়েই শুরু করলাম। এই যে দেখো, সকালবেলা ওকে বের করলাম। তো সকালবেলা বের করার কারণ আছে। ফার্স্ট সকালে ওকে বের করে দিয়েছি ঘর থেকে, কারণ কালকে রাত থেকেও খুব ও কান্নাকাটি করছিল। মানে আজকে যেহেতু পুজো, আজকের দিনটা, এই যে আজকের দিনগুলো, এই পুজো আজাগুলো না, খুব মন খারাপ লাগে, ওর খুব কষ্ট হয়। তো লাগারই কষ্ট, খারাপ লাগারই কথা, কারণ এই দিনগুলো তো আর মানে এখন যেই পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে ও এরকম তো ছিল না। তো এই পরিস্থিতিটা তো গত 5 বছর ধরে চলছে। তো এর আগে তো ভালোই ছিল। তো ওই জন্য আর কি, মানে এই যে পূজা আজাগুলো হয়, অনুষ্ঠানগুলো হয়, তখন না খুব খুব কষ্ট হয় নিজেদের। তো ওর তো হয় আর আমাদেরও হয়। তো ওই জন্য আর কি কালকে রাত থেকে ওর মনটা খুব খারাপ। আজকে সকালবেলা ওর জন্যই ওকে বের করলাম ঘর থেকে, যে একা একা শুয়ে শুয়ে কাঁদছিল। ওই জন্য আর কি এত সকালবেলায় বের করে দিলাম, যে একটু ফাঁকে থাকলে একটু সবার সাথে দেখা হবে, কথা হবে। তো ওর জন্য আর কি মনটাও ভালো থাকবে। তো ওই ভেবেই আর কি বের করে দিয়েছি এত সকালবেলায়। না হলে এত সকালে ওকে আমি বার করি না কোনো দিন, একটু বেলা করেই বার করি রোদ হলে। তো এখন যেহেতু রোদ হয়নি, তো কুয়াশা, ঠান্ডাটাও সেরকম নেই, কুয়াশা দেয়নি আজকে সেরকমভাবে। তো ওই জন্য আর কি বের করলাম। আর আমারও মনটা খুব খারাপ। তো কালকে যেহেতু স্কুলে না গেলে নয়, তো ওকে নিয়ে গিয়েছিলাম। তো আসার পর থেকেই না খুব মন খারাপ লাগছিলো, শুধু আসার পর থেকে, এটা এই দিনগুলোতে খুবই মন খারাপ লাগে। শুধু এই পুজোই নয়, প্রত্যেকটা পুজো আজা অনুষ্ঠানে ওকে নিয়ে যখন যেতে পারি না, আর অনুষ্ঠানে আমি খুব কম যাই, কারণ একা একা যেতে আমার একদম ভালো লাগে না। একজন ঘরে থাকবে, আর আমি ওখানে আনন্দ ফুর্তি একদম করতে পারি না, কারণ যেহেতু দুজনে যা অভ্যেস ছিল, আর এখন একা একা গেলে নিজেকে যেন বড্ড অসহায় লাগে। একটা বিবাহিত মেয়ের কাছে তার স্বামী হচ্ছে সব। যেখানে তার স্বামীই নেই, মানে ঘরে থাকে একা, আর আমি যাব অনুষ্ঠান বাড়িতে একটু আনন্দ ফুর্তি করব, তো সেটাও আমার মন থেকে আমি মেনে নিতে পারিনি। তো ওর জন্য আর কি আমি সেরকমভাবে অনুষ্ঠানে কোথাও যাই না, তো বাড়িতেই থাকার চেষ্টা করি। আর আমি যদি চলে যাই, ও যদি একা থাকে, তাহলে ওরও খুব খারাপ লাগবে। তো সেই ভেবেই আর কি সেরকমভাবে কোথাও যাই না। তো ওর জন্যই আর কি এত কিছু। তো এখন ওকে নিয়ে যাচ্ছি, একটু দোকানে বসিয়ে রাখবো। আমি ওকে একটু নিয়ে যাচ্ছি, দোকানে দিয়ে আসবো। দোকানে মা বাবা আছে, আর ও একটু থাকবে ওখানে বসে। তো সবার সাথে একটু কথা হলে আরও ভালো লাগবে। ওই জন্য আর কি সকালবেলা দোকানে দিয়ে আসি, এসে কাজ টাজ সারবো। তো বাড়ির কাজ আছে, সব কাজই আছে এখন। তো ওই জন্য আর কি ভাবছি ওকে আগে দিয়ে আসি, ওই ভেবেই দিয়ে আসলাম। এসে তারপর, আর আজকে রান্না বান্না যেহেতু নেই, কারণ ক্লাবে পুজো, আর এর জন্যই আর কি অতটা মন খারাপ, কারণ আজকে যেহেতু ক্লাবে পুজোটা হয়, তো ক্লাবে সবাই ওকে প্রচুর ভালোবাসতো। তো ওর জন্যই আর কি আরও মনটা ওর বেশি খারাপ লাগছে, যে আজকের দিনগুলো মানে পুজোটা নিজের হাতে সব কিছু করতো। তো ওই জন্য আর কি খুব মনটা খারাপ। আর সত্যি শুধু আমাদের যে মন খারাপ তা না, বাবা মা সবারই তাই। তো এই যে মাইক বাজে, চারদিকে একটা হৈ হৈ ব্যাপার হয়, কিন্তু এই দিনগুলো আর কি আমাদের খুব খুব কষ্ট হয়। মানে যতটাই আনন্দ করতে চাই, ততটাই আমাদের কাছে দুঃখ এটা, এই দিনগুলো অবশ্যই। কোথাও যাওয়া আসা অনুষ্ঠানে, বা ভাবি যে আনন্দ ফুর্তি করব, কিন্তু মন থেকে সেটা পারি না করতে একদম। মানে মুখে যেটা না দেখালে নয় আর কি, তো সেরকমভাবেই করি। তো থাকার চেষ্টা করি, কারণ আমরা যদি ভেঙে পড়ি, তাহলে আমি ভাবি যে তাহলে ওকে কে দেখবে, ওকে কিভাবে সান্ত্বনা দেব। তাই আর কি নিজেকে মেনে নিয়েছি এরকমভাবে, যে ওকে তো আগে সুস্থ রাখতে গেলে, ভালো রাখতে গেলে আমাদেরকে মুখে হাসিটা দেখাতেই হবে। তো মনে মনে যাই হোক, ভিতরে ভিতরে কষ্টটা চেপে রেখে উপরে হাসিটা দেখাতে হয়। তো এইভাবেই দেখিয়ে রাখছি। তো জানি না, ভগবানকে শুধু একটা কথাই বলি, যে যেমন তুমি আমাকে দিয়েছো, তো সেরকমভাবে আমাকে সহ্য করার ক্ষমতাটা শুধু দাও, ব্যাস। আমার আর কিছু চাই না। আমি এরকমভাবেই যেন থাকতে পারি, আর এরকমভাবেই যেন ভালো রাখতে পারি। তো যাই হোক, সকালবেলা অনেক কাছাকাছি করলাম। তো এখন মা ওকে নিয়ে আসছে, ওকে যেহেতু দোকানে দিয়ে এসেছিলাম, মা ওকে নিয়ে আসছে। আর আমাদের রাস্তাটা তো খুব খারাপ এখানটা, তো এখানে পেছন এরকম ব্যাক করেই আনতে হয়, তো সামনে দিয়ে আসে না। তো সামনে একটা ঢাল আছে আর কি, ওই জন্য মা সেরকমভাবে আনতে পারে না, তো মায়ের অভ্যাস নেই। তো ওই জন্য আর কি মা নিয়ে আসলো। আর আমি সকালবেলা একটু, বাবা মাঠে আছে, তো বাবাকে আজকে খেয়ে যায়নি, তো বাবাকে জলখাবার দিতে যাব বলে মাকে আমি নিয়ে যাচ্ছি মার সঙ্গে করে। তো ভাবছি দিয়ে আসি। সকালবেলা একটু মুড়ির তরকারি করেছিলাম, ঘুগনি। তো
তো সেটাই আর কি করে বাবাকে দিতে যাচ্ছি। আর একা একা সব কিছু করতে অভ্যস্ত হয়ে গেছি এই গত 5 বছর ধরে। তো সেরকমভাবে কোনো কিছু মনে হয় না, একা একাই সব মানে আমরা যেহেতু গ্রামের বউ, আমাদেরকে মাঠে ঘরে সবটাই করতে হয়। তো ওই জন্য আর কি মা বাবা বেশিরভাগ মাঠেতেই থাকে, আর আমাকে ঘরেতেই পুরোটা সামলাতে হয়। তো মা হয়তো কোথাও যদি যাই আমি একবেলার জন্য বা একদিনকার জন্য, তো মায়েরা সেরকমভাবে করতে পারে না। তো আর কি ওর জন্যই আর কি আমারও সেরকমভাবে কোথাও যাওয়া হয় না। আর এইভাবেই আর কি মানে আমার জীবনের লাইফটা আর কি এরকমভাবেই কাটছে। জানি না ভগবান এরকমভাবে কতদিন আমাদেরকে কষ্ট যন্ত্রণা সহ্য করতে দিয়েছে, কতদিন ভগবান লিখেছে আমাদের কপালে। তো এরকমভাবেই আমি চাই যে সবাইকে নিয়ে, মা বাবা মানে শ্বশুর শাশুড়ি, ছেলেকে নিয়ে, স্বামীকে নিয়ে এইভাবেই যেন সুখে শান্তিতে থাকতে পারি। আর এইদিকে দেখো বকতে বকতে কিন্তু বাবার কাছে এসে হাজির হয়ে গেছি। অনেকটা বেলা হয়ে গেছে, বাবা ঘরকে যায়নি বলে ওই জন্য আর কি নিয়ে মাঠে দিতে আসলাম খাবারটা। আর দেখছিলাম যে কতটা জমি জল দেওয়া হয়েছে। তো আলু বাড়ি জল দিতে এসেছিলো বাবা, অনেক ভোরে এসেছিলো। আমি ঘুম থেকে উঠে দেখছি বাবা নেই, তো ওই জন্য মাঠে দিতে এসেছি জল খাবার। আর এদিকে আমার পাপার সময় জল ঘাঁটতে লেগে পড়েছে এসে। আর বাবা এই যে এখানে মুড়ি খাচ্ছে, আর মা ওইদিকে চলে গেছে জমি জল দেখতে। বাবা এই যে এতক্ষণে মুড়ি খাচ্ছে, তো মুড়ি খেয়ে নিচ্ছে। আর এর আগে অনেক দিন আগে এসেছিলাম, অনেক দিন আগে বলতে যখন আলু বসানো হয় তখন এসেছিলাম মাঠে। আর এই আজকে সবে আসলাম। তো চলো যাই হোক, তোমাদের দাদাভাই ফোন করলো আমাকে তাড়াতাড়ি বাড়ি আসো, তো ওই জন্য আর কি চলে গেলাম বাবু সোনা আর আমি। তো আসার সময় তো মাকে নিয়ে এসেছিলাম, মা পরে যাবে বললো, ওই জন্য চলে আসলাম। আর এসেই দেখো আমার পাপা সোনা ওর ফুল গাছে কিন্তু জল দিতে লেগে পড়েছে। এই যে গাছে জল দিচ্ছে। আজকেও খুব ভালোবাসে, গাছের যত্নও খুব ভালোভাবে নেয়, তো যতটা পারে চেষ্টা করে। আর এদিকে ও কিন্তু বসেই আছে দেখো, বসে বসে রোদ নিচে চান টান করিয়ে একটু পরে ঘরে ঢুকিয়ে দেবো। আর মুখটা দেখো পুরো মনটা খারাপ, তো ওই জন্যই মুখটা ওইরকম বাবা এদিকে স্প্রে করছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।